রাজস্ব পণ্যের আমদানি কমে যাওয়া ও শুল্ক মুক্ত পণ্যের আমদানি বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ঘাটতি দাঁড়িয়েছে ৪৯,৯৩,০০,০০,০০০ টাকায়। জুলাই থেকে ডিসেম্বরে হিলি বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৬২,৬৯,০০,০০০ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩১৮,৭৬,০০,০০০ টাকা। সরকার নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে চাল, পেঁয়াজ, আলু সহ বেশ কিছু পণ্যের শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নেয়ায় এসব পণ্যের আমদানি বেড়েছে, যার কারণে শুল্ক কম আদায় হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, কাস্টমসের হয়রানি, পণ্য খালাসে ধীরগতি সহ বিভিন্ন কারণে আমদানি রপ্তানিতে এই বন্দরে আগ্রহ হারাচ্ছেন তারা। যে কোনো মালামাল আমদানি হলেই এখানে অনেক রকমের কাস্টমসের বাহানা। 125 টাকায় আমার ডলার পরিশোধ করতে হয়, এতে আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের আমদানি স্বাভাবিক ছিল, যার কারণে আমরা রাজস্ব আদায় করছি, তবে টার্গেটের তুলনায় 43,93,00,000 টাকা কম। ডিউটি শুল্কমুক্ত করার কারণে যা আমদানি হয়েছে, কিন্তু আমরা রেভিনিউ পাইনি, যার কারণে আমার টার্গেট থেকে ফিল আপ হয়নি।